এটা টিবিএস দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের আর একটা নিউজ। ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আছেন, উনি একটা গত সোমবার 22শে ডিসেম্বর ঢাকার রাশিয়ান দূতাবাসে অনুষ্ঠিত এক মত বিনিময় সভা, আজিব, সেই সভায় তিনি আহ্বান জানান, সেটি টিবিএস এর হেডলাইন, বাংলাদেশের আভ্যন্তরীণ ও ভারতের সাথে উত্তেজনা কমানোর, মানে এই দুই জায়গায় উত্তেজনা কমানোর জন্য রাশিয়ান রাষ্ট্রদূত আহ্বান জানাইছে। কি যে মধ্যে কি, আমরা ইন্ডিয়ানদের সাথে উত্তেজনা কমাবো না বাড়াবো, এদের সাথে রাশিয়ার স্বার্থের কি সম্পর্ক? অদ্ভুত। বাংলাদেশের আভ্যন্তরীণ বলছি, আবার আভ্যন্তরীণ উত্তেজনা যদি হয় সেটি বা থামানো বা বাড়াবো, ওইটির সাথে রাশিয়ান রাষ্ট্র হঠাৎ করে জেগে বসলো, বোঝা গেল না ঘটনাটা কি। ঘটনাটা বোঝার জন্য আচ্ছা প্রথমে বলেনি, এর হেডলাইনের সাথে ভিতরে যা বলা আছে তার একটা দূরত্ব আছে, ফাঁক আছে, তবুও রিলেশনটা দেখাই দিই আপনাদেরকে। পুতিন এই মাসেই বোধহয় শুরুর দিকে ইন্ডিয়া সফরে আসছিলেন। মোদির ট্রাম্পের পূজা করা ছবি টাঙায় রেখে ঘন্টা বাজায় ফুল বেলপাতা দেওয়া, প্রথমবার ট্রাম্প যখন জিতে আসছিলেন, প্রেসিডেন্ট ছিলেন যারা, ট্রাম্পের প্রথম প্রেসিডেন্টের আমলে উনি ট্রাম্পকে ফুল বেলপাতা দিয়ে পূজা করে বরণ করে নিয়েছে। আর এবারে অবস্থা হচ্ছে উল্টা, 50% ট্যাক্স ধরে তার আমেরিকার রপ্তানি বন্ধ করেছে, প্রায় একেবারে বন্ধ বললে চলে, বিশেষ করে যারা ছোটখাটো রপ্তানিগুলো করছিল। গুজরাটে এই ধরনের ছোটখাটো শিল্প অনেক আছে। হীরা খুব দামি জিনিস, কিন্তু হীরা পালিশ করতে যে লেবার লাগে এটা সবচেয়ে কষ্ট এফেক্টিভ হয়েছে। হীরার ব্যবসায় কিন্তু একটা বড় কুতু বলে ইসরায়েল। হীরার ব্যবসার আর একটা বড় সেন্টার অনেকে খেয়াল করেন নাই হয়তো, জিওগ্রাফিক্যালি ওটা নেদারল্যান্ডে পড়ে, কিন্তু পোর্টটা ওইখানকার সবগুলো দেশে ইউজ করে। ওই পোর্টকে কেন্দ্র করে যে বাজারটা, ওটাও হীরার বাজার। এখন ওইটা হলো ওই হীরার বাজারে যে হীরা বানানো হয়, তাহলে ওই হীরার বাজারে যে লেবারটা যাবে তার হিউজ কস্ট। তার সস্তা দরের একটা আরেকটা ছোট হীরা, এর পালিশের কাজটা গুজরাটে হয়। এখন ও এক্সপোর্ট করতে গেলে ধরা ইন্ডিয়ান মাল দাও, 50% ট্যাক্স দাও, শেষ, বেচা বিক্রি বন্ধ। সো মোদির এইসব জিনিসকে কেন্দ্র করে ট্রাম্পের সাথে আর কোনো কিছু দিয়ে কোনো রফা করতে পারে নাই। ট্রাম্পের কথা একটাই, 50% ট্যাক্স দিতে হবে আগে, আর রাসায়ন তেল কিনতে সেটা বন্ধ করো। এই জায়গায় সে প্রচন্ড শক্ত। ফলে মোদি বহু চেষ্টা করেও ট্রাম্পের সাথে কোনো ধরনের ন্যূনতম কোনো সম্পর্ক বানানো পথ বের করতে পারে নাই। এমনকি সর্বশেষ চেষ্টা করেছিল গত নভেম্বরে, এটা তো ডিসেম্বরের শেষ, প্রায় নভেম্বরে কিছু একটা হয়ে যাবে, এই ছিল লাস্ট রিসোর্ট তার চেষ্টা, কিন্তু এটা মিজারেবলি ফেল করছে। বিশেষ করে তার পীযূষ গোয়াল, তার বাণিজ্য মন্ত্রী, সে খুব আশা দিয়েছিল যে আমরা করে ফেলবো কিছু একটা, এটা সেটা দিয়ে কে ট্রাম্পকে রাজি করে ফেলাবো, কিন্তু এটাও কাজ করে নাই। যখন কাজ করে নাই তখন মোদি সিদ্ধান্ত নিয়ে যেটা কাজ করিয়ে তেল আমদানি বন্ধ করবো কেন, আরো জোরে সোরে করি, পুতিনকে ডেকে নিয়ে এসে দেখাই করবো, এই সে পুতিনের গুলো ঝাঁপাই করে। আর পুতিন দেখে এই সুযোগে যদি রাশিয়ানদের কাছ থেকে তেল কিনে যদি ইন্ডিয়ানরা উল্টা এক্সপোর্ট করে, মানে রিফাইন করার পরে, মজার কথা হলো যে রিফাইন করার পরে ওই তেল কিন্তু সময় আমেরিকাও কিনছে। যাই হোক, তো এইটা মোদি মনে করলো যে এটা হলো পরে পাওয়া লাভ, একদিকে তো লস করতেছে, কিছু তো বাড়াইতে হবে। আপনারা জানেন যে দিনকে দিন ইন্ডিয়ান রুপির মান ডলারের তুলনায় পড়তেছে, ফলে ভিতরে হাহাকার অর্থনৈতিক বিপদগুলা আরো বেশি শার্প হয়ে গেছে। ফলে এগুলোকে কাভার করার জন্য মোদিকেও মেলা কিছু ব্যবস্থা নিতে হচ্ছে। এই জন্য এগুলোকে কিছু মিনিমাইজ করা যায় কিনা, এই জন্য পুতিনকে ডেকে নিয়ে আসছিল। পুতিনের দিক থেকে আবার দেখলে এই তো তাহলে আমি ট্রাম্পের উপরে জিতছি, আমার ইন্ডিয়াকে ফেরত পাইছি, ইন্ডিয়াতে চলে গেছিল, ট্রাম্পের লেজ ধরে তারা তো ওদিকে চলে গেছিল, তাহলে এই যদি এখন ফিরে, তাহলে আমি কিছু একটা ফেরত পাইছি। এই জায়গা থেকে রাশিয়ানদেরকে রিকোয়েস্ট করেছে ইন্ডিয়ানরা যে ভাই সাহেব
একটু আপনারাও একটু বলেন না, আমাদের একটা পুরানো মিল আছে না, স্বাধীনতা যুদ্ধ, বুঝলেন না? আমরা তো একসাথেই করছিলাম বলে তো স্বাধীনতা যুদ্ধ ছিল, বুঝলেন না? তা আপনি একটু মনে করে দেন, ওই কথাটা মনে করে দেন, দেখেন কিছু কিছু লোকের কাছে তো এটা খুব কাজ করে, বিশেষ করে ঢাকার হিন্দুরা, মানে বাংলাদেশের হিন্দুরা, তাদের খুব ভালো একটা সুস্বাদু স্বাধীনতা যুদ্ধে আমরা একসাথে কাজ করেছিলাম, এই জন্য তো বাংলাদেশ স্বাধীন হয়েছিল। পাকিস্তান পাকি 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 খুব খারাপ, ওদের বিরুদ্ধে আমাদের জয় হয়েছিল, আমাদের অক্ষর শক্তি জয় হয়েছে। তাহলে আপনি একটা স্টেটমেন্ট দেন না যে শিশুদের দিনগুলা 71, আমরা চেষ্টা করেছিলাম একত্রবদ্ধ হয়ে, বলি তো বাংলাদেশ স্বাধীন হয়েছে। সো এইটা একটা আবেদন থাকবে, একটা হিন্দু মন দিয়ে দেখলে পরে কিন্তু মনে হবে যে আসলে আবেদন থাকবে। কিন্তু ফ্যাক্টস হচ্ছে মানুষ সবটা তো আর 71-এর ওইসব কাহিনী দিয়ে ভুলবে না। ওকে তো এখনকার প্র্যাকটিক্যাল দুনিয়ায়, প্র্যাকটিক্যাল সময়ের, আপনার হাসিনা অত্যাচার থেকে বেরিয়ে আসার পরে এগুলা তো মানুষের মনে দগদগে ঘৃণা হয়ে বসে আছে। যার আত্মীয় স্বজন আয়না ঘরে মারা গেছে, যার নিজের ছেলের নিজের আত্মীয় স্বজন, এই যে 1400+ হত্যা হচ্ছে হাসিনার হাতে, এরা কি আপনি স্বাধীনতা যুদ্ধের বটিকা দিয়ে খাইতে পারবেন? আর শান্তি নাদান, আপনার হিন্দুত্ববাদের পাল্লায় পড়ছেন দুইটা লাভের জন্য, আপনার এই লাভের সাথে কোনো ইম্প্যাক্ট নেই এটার। তার চেয়ে বড় কথা শুনেন, অলরেডি বাংলাদেশে রাশান একটা ইমেজ হয়েছে ক্রিমিনালিটির, ক্রিমিনাল অপরাধীর। কত বড় অপরাধ খেয়াল করে দেখেন আপনি, ওই যে একটা রূপপুর বিদ্যুৎ কেন্দ্র বানিয়ে দিয়ে গেছেন, এটা কেমনে ছুটবে আপনি রাশানরা জানেন না। আমি ছুটার খুব সহসা সম্ভাবনা নেই বলে মনে করি, ছুটার সহসা কোনো সম্ভাবনা নাই। কেন? প্রধান সমস্যা হলো $6 বিলিয়ন সেম মানের সেম ক্যাপাসিটির বিদ্যুৎ কেন্দ্র আপনি বানিয়ে দিচ্ছেন ইন্ডিয়ায় 6 বিলিয়ন, বাংলাদেশে 13 বিলিয়ন। গায়ে লাগে না? ডাইরেক্ট এটার মধ্যে থেকে 5 থেকে 5.5 বিলিয়ন আপনি টিউলিপের মাধ্যমে তার খালা টিউলিপটা ভাগ করে দিচ্ছেন। এখন এর যে ঋণ, এই 5 বিলিয়নের ঋণ, 13 বিলিয়নের ঋণকে আমরা দেব, বাংলাদেশের সরকার দেবে? দেন। আপনি যে সেম বিদ্যুৎ প্ল্যান্ট একই সময়, ইভেন প্রায় একই সময়ে আপনি ইন্ডিয়াকে দিতেছেন 6 বিলিয়নে, আমরা কেন ওটা 13 বিলিয়নে কিনবো আপনার কাছ থেকে? এটা ক্রিমিনালিটি ছাড়া কি? এটা এর উত্তর আপনার কাছে নাই। ফলে ওইটা নিয়ে কেউ কথা বলতে চায় না, পরিশোধ হবে কিভাবে তাও কেউ জানে না। এখনো ইভেন তো 2-4 আপনার সব রাশিয়ান ইঞ্জিনিয়ার তো রাখতে হয়েছে ওখানে, এই পয়সাটা আবার কে দিবে আপনি? আরে টাকা ঢেলে যাচ্ছেন, কিন্তু এখান থেকে বেরোবে কি করে? কোনো রাস্তা নাই তো। এরই ভিতরে যদি আপনি এরকম প্রো ইন্ডিয়ান একটা পজিশন নিতে থাকেন, তাহলে রাশিয়ান অবস্থা বাংলাদেশে খুবই খারাপ, আরো খারাপ হবে। সো ইন্ডিয়ার পুচ্ছ লেজ ধরে থেকে যত আগাইতে থাকবেন ততই আপনি টাকাতে হবেন। হয়তো ভেবেছেন যে ও আচ্ছা ঠিক আছে, তারিখ তো আস্তে আস্তে ক্ষমতায়, সুতরাং আমরা আপনার 5 বিলিয়ন 6 বিলিয়ন না দিছি আসি নাকি, আরো 2 বিলিয়ন দিব, তারিখকে ম্যানেজ করে এলাম, নিশ্চিত থাকতে পারেন এইটা দিয়ে কোনো লাভ হবে না। ফলে আপনারা অপরাধ আর একটা বাড়ালেন, আপনারা রাশিয়ান পুতিন বাংলাদেশে নিজের ইমেজ আরেক ধাপ নিচে করলেন। নিজেই বলছেন যে এটা আমরা অনধিকার চর্চার্থে নেবেন না, কিন্তু আপনি তো অনধিকার চর্চা করে ফেলছেন। ইন্ডিয়ান স্বার্থ আপনার থাকতেই পারে, তা আপনার ইন্ডিয়ার স্বার্থের ভিতরে আমাদেরকে ঢুকান কেন? রাষ্ট্রদূত বলেন বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে আমরা হস্তক্ষেপ করছি, তবে বিদ্যমান উত্তেজনা বর্তমান অবস্থা থেকে যেন না বাড়ে। তাতে আপনার কি? আপনি না উত্তেজনা বাড়ানোর কোনো ভূমিকা রাখতে পারবেন না কমানোর? এই খামোখা আলগামাত বলি ইন্ডিয়ান দালালি কেন করতেছেন? সেই জন্য একটা সমাধানের পথ খোঁজাই বুদ্ধিমানের কাজ। আচ্ছা, আমাদের কি বুদ্ধি যদি কম আছে? হ্যাঁ, পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক হওয়া উচিত। আপনি চাইলে তো আপনি ট্রাম্পের সাথে আস্থা বিশ্বাসের সম্পর্ক পাইতেছেন না কেন? হ্যাঁ, পুতিনের চেলা বলেন আপনি, এগুলো চাইলেই পারা যায়। আস্থা বিশ্বাসের সাথে ট্রাম্পের সাথে একটা চুক্তি করে এলাম না কেন?
আপনার জেলেনস্কির সাথে ইউক্রেনের সাথে একইভাবে আস্থা বিশ্বাসের সাথে ঠিক করে গেলেন না কেন? কথা করে কিনা সে, আমরা কথা হয় না মিয়া, এটা বুঝেন? নির্বাচন পর্যবেক্ষণের জন্য লোক পাঠানোর বিষয়ে ওনারা ভাবতেছেন, বাইরে যেখানে নির্বাচন আদৌ হয় কিনা তার কোনো নিশ্চয়তা নাই। আপনি আছেন আপনার বিয়ে হয় না, আপনি বাপ হওয়ার সব স্বপ্ন দেখতেছেন। বলেন না, হবে সওয়াল ডাকিবে বাপ, তবে জুড়াইব মনের তাপ। যে বিয়েই করে নাই, সে বাচ্চা হলে কোন স্বপ্নে বিভোর হবে সেটা নিয়ে চিন্তা করতেছে। থাকেন না আপনার স্বপ্ন নিয়ে। থ্যাংক ইউ।